তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? জি স্যার, করেন। আমি জানি তুমি খুবই ভালো ছেলে, সৎ, নিষ্ঠাবান এবং সত্যবাদী, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুমি কিছু লুকাচ্ছ। এমন কিছু লুকাচ্ছ যা আমি বা আমরা কেউ জানি না। স্যার কি কোন স্যার, আমি আবার আপনাদের কাছ থেকে কি লুকাবো? আমার সবকিছু তো স্যার দিনের আলোর মতো পরিষ্কার। আজকের অফিসের ঘটনাটা শোনার পর আমার কাছে মনে হলো ব্যাপারটা কিরকম অদ্ভুত না? অফিসের কন্ট্রাক্ট তোমাকে দেখার পরে হয়ে যায়, ব্যাপারটা কেমন জানি অদ্ভুত। আমি সত্যি কইতাছি ম্যাডাম, আমি নিজেও বুঝতে পারতাছি না সবাই আমার লোকে কেন এমন করতেছে। আচ্ছা, চৌধুরী গ্রুপ অফ কোম্পানি আমাদের সাথে ডিলটা ক্যান্সেল করে দিবে, আর যেই তোমার সাথে দেখা হলো সেই তাদের মতামত চেঞ্জ। রিজিক তো আল্লাহ আগে থেকে লেখা রাখে, যার সাথে যেটা হওয়ার সেটা তো হইবই। হয়তো সেই ডিলটা আপনাকে লেগে লেখা ছিল, আমি তো মাত্র একটা উছিলা, এখানে আমার কোনো কৃতিত্ব নাই। সাহেব, তুমি আসলে একটা অদ্ভুত মানুষ। প্রত্যেকটা মানুষ নিজের কৃতিত্ব নিজের নামে চায়, অথচ তুমি সবকিছু। স্যার, যেটা আমার না সেটা নিজের বইলা দাবি করার মতো সাহস আমার নাই। এই সুন্দরী, খারাপ কই যাও? ভাই আমাদের বিরক্ত করবেন না প্লিজ, ভাইয়া যেতে দেন। আরে খারাপ। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছে তোদের? তোরা এইভাবে দৌড়াচ্ছিস কেন? শোন, এরা না আমাদের ডিস্টার্ব করতেছে। হায় হায়, পাখি আসলে এতক্ষণ দুইটে, এখন দেখি তিনটে। তোমাদের কি কোনো লজ্জা নেই? এভাবে মেয়েদেরকে বিরক্ত করছো কেন? ও মা, খেতে দিয়ে আবার বক্তৃতা দেয়। দাও দাও, বক্তৃতা দাও। সুন্দরী মায়ের মুখে বক্তৃতা শুনতে আমার খুব ভালো লাগে। তোমরা ভালোই ভালো এখান থেকে চলে যাও, না হলে কিন্তু আমি পুলিশে কল করব। আর তোমরা জানোই না আমার বাবা কি। পুলিশ? পুলিশ ডাকবা? ডাকো, পুলিশ আমার ঘোড়ার ডিম করবো। বস, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন। আপা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দিতে বলেন। আমরা এই এলাকায় আর ঢুকবো না, জীবনে আর কোনো মায়ের দিকে তাকাবো না। এই নাকি খদ্দে। ম্যাডাম, আপনার মোবাইলটা গাড়িতে ফালাইছিলেন। সাহেব, ওরা কে ছিল? আমি তো কইতে পারবো না ম্যাডাম। তাহলে ওরা তোমাকে বস বস করে ডাকলো কেন? কি জানি ম্যাডাম, আমি জানি না। ম্যাডাম, আমি গাড়িতে আছি, যদি কিছু লাগে আমার একটা ফোন দিয়েন। আসসালামু আলাইকুম। ম্যাডাম, আপনি আমার কেন আমার এই জায়গায় ডাকলেন? উনি যদি জানতে পারে আমি এই জায়গায় আইছি। আচ্ছা, তুমি সাহেবকে দেখে এত ভয় পাও কেন? ওকে দেখেই হাঁটু করে বসে পড়লে কেন? ম্যাডাম, আপনারা হয়তো জানেন না, উনি উনি কোনো সাধারণ মানুষ না, উনি অনেক বড় কেউ, অনেক বড়। অনেক বড় কেউ মানে? কে সে, যাকে দেখে তুমি এমন ভয় থরথর করে কাঁপছো? কয়েক বছর আগে আমিও অনেক দাদাগিরি করতাম, রাস্তাঘাটে সবারই বিরক্ত করতাম, কিন্তু একদিন আমার জীবনের সবচেয়ে বড় ভুল করি। সেদিনের পর থেকে ওনারে আমি দেখলি ভয়ে কাঁপি। ম্যাডাম, আমি এই জায়গায় আইছি, যদি উনি জানতে পারে, ম্যাডাম আপনি আমার মাফ করে দেন, আর ওনার সামনে আমার নাম নিয়েন না ম্যাডাম, নাইলে উনি আমার। আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। আমি না কিছুই বুঝতে পারছি না, মানে একটা ড্রাইভারকে সবাই এত ভয় কেন পাচ্ছে? ওকে এত সম্মান দিয়ে বা কেন কথা বলছে? আমার না মাথায় কোনো কাজ করছে না। আচ্ছা, একটা কথা বলি। কি কথা? এমনও তো হতে পারে সবাই কোথাও একটা ভুল করছে, এমনও তো হতে পারে সবাই সাহেবকে কারোর সাথে ভুলিয়ে ফেলছে, যাকে সবাই খুঁজছে সে অন্য কেউ, হয়তো সেই মানুষটার ছায়া সাহেবের মধ্যে দেখতে পাচ্ছে।